ব্যবহারে। আমরা ইসলামী সভাতে এসেছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাদের নেক উদ্দেশ্যকে পূর্ণ করুক এবং এর উত্তম প্রতিদান দান। আমরা এই দোয়া, এই দাবি আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে রাখবো। আপনারা অনুগ্রহপূর্বক ফাঁকা জায়গাগুলো পূর্ণ করবেন ইনশাআল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফির ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইযলিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وبعد بسم الله الرحمن الرحيم জাহার আল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। সম্মানিত আজকের এই মহতী সভার যোগ্যতম সভাপতি সাহেব, উপস্থিত ওলামা ইকরাম, সামনেকার বসে থাকা কালেমা দরদি, ইসলাম দরদি মুসলিম ভাই, আব্বু, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোন, প্রশংসা মাত্র আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্যই, যিনি আমাদেরকে সর্বের সেরা, সর্বের উত্তম, উৎকৃষ্ট মানব করে সৃষ্টি করেছেন। সাথে সাথেই এখন অব্দি সুস্থ সশরীরে বাঁচিয়ে রেখে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সভা আয়োজন করা, কাউকে শ্রবণ করা, কাউকে বলার সুবর্ণ সুযোগ করে দিয়েছেন। তাই তিনার শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকের এই প্রোগ্রামের অত্যন্ত মহামান্য এবং অত্যন্ত জ্ঞানের অধিকারী, যোগ্যতম, প্রখ্যাত, প্রজ্ঞাবান আলেমে দ্বীন উলামা ইকরাম উপস্থিত হয়েছেন, এসেছিলেন আপনাদেরকে কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে কিছু কথা তারা আলোচনা করে গেছেন, আলহামদুলিল্লাহ। আমার পূর্বে যিনি ছিলেন, ইনি একজন প্রখ্যাত আলেমে দ্বীন, শেখ ইউসুফ মাদানী হাফিজাহুল্লাহ। বহু জ্ঞানী মানুষ, কিন্তু হয়তোবা তার ভাষা, বলার ভূমিকা অন্যদের মতো নয়। যাই হোক, আপনারা সৌভাগ্য, আপনাদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এত সুন্দর একটা প্রোগ্রাম করার তৌফিক প্রদান করেছেন। আপনারা শুনছেন। আমি অনুরোধ করব, আমি অধম, আমি নগণ্য, বহুদূর থেকে এসেছি, ঝাড়খণ্ড, পাকুড় থেকে। অল্প স্বল্প জ্ঞান হলেও কোরআন এবং হাদিসের কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করে যাব ইনশাআল্লাহ। এবং আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা সেই কথাটিকে শুনে তারপর আমল করার চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাদের উভয়কে আমল করার তৌফিক প্রদান করেন, আল্লাহুম্মা আমিন। আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করব আলোচ্য বিষয়, সেটি হচ্ছে ইলাহি গজবের কারণ। আল্লাহর পক্ষ থেকে কি কারণে আযাব পতিত হয়, আল্লাহর পক্ষ থেকে মানুষের উপরে আযাব কেন আসে, আজকে এই বিষয় আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। সাধারণত আল্লাহর পক্ষ থেকে আযাব আসে কয়েকটি কারণে।
যেমন আল্লাহ তাবারাক ওয়া তাআলার ইবাদত থেকে দূরে সরে যাওয়া, মানুষের সাথে প্রতারণা করা, ওয়াদা ভঙ্গ করা, জেনা, ব্যভিচার, বেহায়াপনায় জর্জরিত হয়ে যাওয়া, মাদক দ্রব্যের সাথে সংশ্লিষ্ট থাকা, এবং এইভাবে এক কথায় কোরআন এবং হাদিস বিরোধী কাজ যখন মানুষ বেশি করে, অশ্লীলতায়, ব্যভিচারে মানুষ যখন পাপাচারে যখন নিমজ্জিত হয়ে যায়, তখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার পক্ষ থেকে আযাব দেন। মূলত স্বইচ্ছাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আযাব বা কোনো বিপদ, কোনো আপদ পাঠান না, আমরা সেটাকে ডেকে নিয়ে আসি, আমরা সেই আযাবটাকে ডেকে নিয়ে আসি, আমরাই মূলত নিই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার বান্দাদের প্রতি আযাব দেন না। কিন্তু আমরা এই অধম, এই শ্রেষ্ঠ জাতি, যতগুলো প্রজাতি, যতগুলো মাখলুকাত সৃষ্টি হয়েছে, সর্বশ্রেষ্ঠত্ব আমরাই। আর আমাদেরই উচিত ছিল সর্বমুহূর্তেই আল্লাহ তাবারাক ওয়া তাআলার তাসবিহ, তাহলিল, জিকির, আযকার, ইবাদত করা, যেহেতু ওই জন্যই আমাদেরকে সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করে শ্রেষ্ঠত্ব করে তিনি মানুষের মাঝে, আসমানের নিচে, জমিনের উপরে তিনি কি করেছেন? আখ্যায়িত করেছেন। আমাদের উচিত ছিল, যেহেতু যে কাজের জন্য আমাদেরকে শ্রেষ্ঠত্ব করেছেন, যে কাজের জন্য সৃষ্টি করেছেন, সেই কর্ম, সেই কাজ আমাদেরকে করা, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা বাস্তবায়ন করা। কিন্তু মানুষ আজকে সেটা করেনি বলেই মূলত আমাদের প্রতি আল্লাহ তাবারাক ওয়া তাআলার আযাব আসছে। আযাব শুধুমাত্র আকাশ থেকে আসবে এমনটি নয়, জমিন থেকে আপনার আসবে এমনটি, প্রস্ফুটিত হবে এমনটি নয়। হাদিসের মাধ্যম দিয়ে যেটা বোঝা যায়, মানুষের মাধ্যম দিয়ে, মানুষদের মধ্য থেকেও আযাব আপনাদের মাঝে ছড়িয়ে দিবে, নির্যাতন, জুলুম, অন্যায়, অবিচারের মাধ্যম দিয়ে। সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্ত প্রসারে হলেও এই কথাগুলো আপনাদের সামনে কিছু আলোচনা করা যাক। আজকে আমরা, দুঃখ হলেও সত্য এটাই, এখন পর্যন্ত বুঝে আসে না যে জাতি সর্বশ্রেষ্ঠ, যে জাতি সর্বোত্তম, উৎকৃষ্ট, সেই জাতি সর্বশ্রেষ্ঠ কাজ করে না। তারা পশুর চাইতো আজকে খারাপ হয়ে গেছে, তারা চতুষ্পর্যন্ত চাইতো খারাপ হয়ে গেছে। এটা আমাদেরকে লজ্জা করা দরকার, নইলে বা কেন প্রকাশ্য ভাবে মানুষকে খুন করে, নইলে বা কেন মানুষ মানুষের আত্মসাৎ করে, নইলে বা কেন মানুষকে অপমান করতে দ্বিধাবোধ করে না, নইলে বা কেন মানুষের সামনে মানুষ ব্যভিচার, অন্যায়, অবিচার করে। সকলেই দেখে, চেয়ারম্যান দেখে, কাউন্সিলর দেখে, প্রধান দেখে, মেম্বার দেখে, আলেম ওলামা দেখে, মাস্টার দেখে, ডাক্তার দেখে, কেউ বাধা দেয় না। বাধা নাকি দেওয়া যাবে না, বাধা দিলেই নাকি দোষী। সম্মানিত উপস্থিতি, বর্তমান প্রেক্ষাপটে আমাদের প্রতি যে আযাব আসছে, এটা মূলত আমরা আযাব ডেকে নিচ্ছি, যা প্রমাণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা হাদীদের মধ্যে বলছেন, সূরা রুমের মধ্যে বলছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। জলে এবং স্থলে মানুষের মাঝে যতগুলো আযাব পতিত হয়, আযাব নিমজ্জিত হয়, আযাব সংশ্লিষ্ট হয়, যেই কোনো বিপদ আসে, সেটা মূলত তাদের কৃতকর্মের কারণেই তারাই ডেকে নিয়ে আসে, মূলত আল্লাহর পক্ষ থেকে আসে না। এটা কেন? যাতে করে তারা সেখান থেকে ফিরে আসে। সম্মানিত উপস্থিতি, অত্র আয়াতের মাধ্যম দিয়ে আমরা বুঝতে পারলাম আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের প্রতি আযাব নিয়ে এসে দিয়েছেন। মূলত স্বইচ্ছাতে আল্লাহ দেননি, আমরা ডেকে নিয়ে এসেছি। কিভাবে আমরা ডাকলাম? আমরা আসলেই ডেকেছি। অন্যায়ের প্রতিবাদ না করলে আযাব আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আজকে আমরা অন্যায়ের প্রতিবাদ করি না, তার জন্য আযাব এসেছে। আমরা এই কারণে আযাব ডেকে নিয়ে এসেছি। আমরা মানুষকে মানুষ খুন করে দিই, হত্যা করে দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হত্যা ব্যাপক হারে হবে, হত্যা করবে, শত শত মানুষের সামনে মানুষকে মানুষ মারবে, মানুষ পশুতেই পরিণত হবে।
তখন আযাব নিপতিত হবে। মূলত আমরাই দেখেছি মানুষ মানুষকে খুন করে, আজকে মানুষ মানুষের কাছে নিরাপদে নয়। এমন একটা সময় ছিল জানোয়ার জীবজন্তু পশু প্রাণীকে দেখে মানুষ ভয় করত, হাতি ভালুক বাঘকে দেখে মানুষ ভয় করত, রাস্তাতে চলাফেরা করতো না। একটা আমরা জানতাম আতঙ্কিত হয়ে মানুষ রাস্তা দিয়ে চলাফেরা করতো না। কোন জায়গাতে ভূত আছে, কোন জায়গাতে জিন আছে, কোন জায়গাতে কোন হিংস্র প্রাণী আছে, তার জন্য রাস্তা আপনার অবরোধ করতে পারতো না, চলাফেরা করতে পারতো না, অতিক্রম করা যেত না। কিন্তু আজকে সেগুলো ভিন্ন হয়ে গেল। মানুষ মানুষকে দেখে ভয় করে, মানুষ মানুষের কাছে নিরাপদ নয়। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের বুঝতে হবে এই কারণে আমাদের প্রতি আযাবগুলো আসছে এবং আসবে। আসার কারণ কেন হলো? আমরাই মূলত কারণ বানিয়েছি। গত জুমাতে আপনার ভূমিকম্প হয়েছে, বাংলাদেশে বহু ক্ষয়ক্ষতি হয়েছে। ভারতবর্ষে পশ্চিম বাংলারও কয়েকটা জেলাতে ভূমিকম্পের প্রভাব ঘটেছে। সম্মানিত উপস্থিতি, ভূমিকম্প কেন আসলো, এইগুলো শাস্তি কেন আসলো, এক এক করে আপনাদের সামনে আমরা আলোচনা করব। আল্লাহ তাবারাক ওয়া তাআলার দিন থেকে যখন মানুষ চলে যাবে, ইবাদত যখন ছেড়ে দিবে, কোরআন এবং সহিহ সুন্নাহ যখন ছেড়ে দিবে, তখন মানুষের প্রতি আযাব আসবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, যেমন এক আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন। পৃথিবীর মানুষ, যে বা যারা আমাকে এক বলে বিশ্বাস করেছ, যে বা যারা আমাকে ওয়াহদাহু লা শারীক বলে মেনে নিয়েছ, যারা আমার প্রতি বিশ্বাস করেছ, তাদেরকে আল্লাহ বলছেন তোমরা আমার ইতাআত করো, আমার আনুগত্য করো, আমার অনুকরণ করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণ করো, তার আনুগত্য করো। যদি আমার ইতাআত করো, রাসূলের অনুকরণ করো, তাহলে আল্লাহ বলছেন লাআল্লাকুম তুরহামুন, লাআল্লাকুম তুরহামুন, তোমরা দয়া প্রাপ্ত হবে, তোমরা রহমত প্রাপ্ত হবে, তোমাদের প্রতি দয়া বর্ষিত হবে, তোমাদের প্রতি রহমত বর্ষিত হবে। এটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন। তার মানে হচ্ছে আল্লাহর দয়া যদি আমরা পেতে চাই, আল্লাহর দয়া যদি আমরা পেতে চাই, আল্লাহর করুণা যদি আমরা পেতে চাই, আল্লাহর রহমত যদি আমরা প্রাপ্ত হতে চাই, তাহলে আল্লাহর অনুকরণ করতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণ করতে হবে। আশ্চর্য হলেও সত্য এটাই, আজকে আমরা বহু কার্যকলাপ করে থাকি, অনেক কাজ করি, অনেক কর্ম করি, কোরআন এবং সহিহ সুন্নাহ অনুপথে আমল করতে রাজি নই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেভাবে আমাদেরকে আদেশ করেছেন, যে কাজ করতে বলেছেন সেটা শুনতে রাজি নই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করতে বলেছেন সেটা করতে রাজি নই। আশ্চর্য কথা, এটা আমি বুঝতে পারি না। যার স্রষ্টা যাকে কথা বলছে আপনার এটা করার জন্য, তার কথা শুনি না, তার কথা মানি না, অথচ তার কাছে আবার আমাদের ফিরে যেতে হবে, তার শাস্তি উপভোগ করতে হবে। জান্নাত প্রাপ্ত দিতে হয়, তাহলে তারই বানানো জান্নাতে আমাদেরকে প্রবেশ করানো হবে, তারপরেও তার কথা আমরা মানতে রাজি নই। অথচ আমাদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, শুধুমাত্র আমাদেরকে নয়, গোটা বিশ্বের যতগুলো আপনার প্রজাতি রয়েছে, যতগুলো মাখলুকাত রয়েছে, সকল প্রাণী পশুকে আল্লাহ বলছেন লাহু ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি কারহান ওয়া তাওআন। পৃথিবীর মানুষ, আসমান এবং জমিনের মধ্যস্থলে যা কিছু রয়েছে, আসমান এবং জমিনের মধ্যে এবং এদের উপরে যা কিছু রয়েছে, সকলেই আল্লাহ তাবারাক ওয়া তাআলার তাসবিহ বর্ণনা করবে, সকলেই তারা আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা করবে, তার গুণগান গুণকীর্তন করবে, তার হামদ সালাহ পাঠ করবে। এটা আল্লাহ বললেন কিভাবে করবে? তাকে খারাপ লাগলেও করবে, ভালো লাগলেও করবে, বাধ্যতামূলক করতে হবে, এটা আল্লাহর কথা। আশ্চর্য হলেও সত্য, আজকে আমরা তাসবিহ তাহলিল করতে রাজি নই, আজকে আমরা কোরআন তেলাওয়াত করতে রাজি নই, আজকে আমরা ইবাদত করতে রাজি নই, অথচ আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে এখন পর্যন্ত দুনিয়াতে সুস্থ শরীরে রেখে প্রতিটি কর্ম করার তৌফিক বা ক্ষমতা প্রদান করেছেন।
আমি যদি আপনাকে প্রশ্ন করি, আব্বু বলেন তো আপনি, দাদু বলেন তো আপনি, কার অনুগ্রহে, কার দয়া নিয়ে, কার আপনার দয়ার প্রেক্ষিতে আপনি রাত্রিবেলায় ঘুমান, সকাল করেন? পৃথিবীর কোন মানুষ আল্লাহর দয়া ছাড়া, আল্লাহর করুণা ছাড়া সে কি করতে পারে না? সকাল করতে পারে না। আল্লাহর দয়া ছাড়া একটা কদম ফেলতে পারে না। আল্লাহর দয়া ছাড়া ইবাদত করতে পারে না। আল্লাহর দয়া ছাড়া চাকরি করতে পারে না। আল্লাহর দয়া ছাড়া কর্ম করতে পারে না। আল্লাহর দয়া ছাড়া কোনো ইনকাম করতে পারে না। তারপরেও সেই আল্লাহকে তথা স্রষ্টা ইলাহ মাবুদ যিনি সৃষ্টি করলেন, যিনি এখন পর্যন্ত সুস্থ সশরীরে বাঁচিয়ে রেখে প্রতিটি কর্ম করা, ব্যবসা বাণিজ্য করা, কথাবার্তা বক্ষণ বলা, আপনার আর অন্যান্য ইবাদত করা, চাকরি বাকরি করা, এক কথায় সমস্ত কিছু করার যিনি ক্ষমতা দিলেন, সমস্ত কিছু করার যিনি আপনার তৌফিক প্রদান করলেন, সমস্ত কিছু করার যিনি অনুগ্রহ করলেন, তার কথা আজকে আমরা শুনতে রাজি নই। এটা আমাদেরকে আফসোস লাগছে, এটা দুঃখ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই জন্য মূলত আমাদের প্রতি যে কোনো মুহূর্তে যখন তখনই স্বতন্ত্রভাবে আপনার আযাব দিচ্ছে। আল্লাহর আযাব থেকে আপনি ছুটতে পারবো না যতক্ষণ পর্যন্ত না আমরা আল্লাহর ইবাদতের সাথে সংশ্লিষ্ট হয়ে যাব। সম্মানিত উপস্থিতি, আপনার এই দেহ, আপনার এই বডি, আপনার এই সুস্থতা, আপনার এই ব্যস্ততা, আপনার এই অর্থ, আপনার এই সম্পদ মূলত কোনো মন্ত্রী দেয়নি, প্রধানমন্ত্রী দেয়নি। আপনার প্রচেষ্টাতে পেয়েছেন ঠিকই, তবে প্রচেষ্টা করার প্রতিটি মুহূর্ত, প্রতিটি সেকেন্ড, প্রতিটি ঘন্টা, প্রতিটি সময় সবকিছু আল্লাহর অনুদান। তারপরও সেই আল্লাহকে, সেই স্রষ্টাকে, সেই প্রতিপালক, সেই ইলাহকে আপনি তাকে খুশি করার জন্য কোনো কাজ করতে রাজি নই। কিন্তু যার কাছে 1000 টাকা পাওয়া যাবে, 500 টাকা পাওয়া যাবে, 1000 টাকা পাওয়া যাবে, একটা লুঙ্গি পাওয়া যাবে, যে তাকে খুশি করার জন্য অনেক কিছু করতে রাজি, তাই না? এটা আফসোস, এটা আফসোস, এটা দুঃখ, এটা আশ্চর্য লাগে এই প্রাণীকে। এই প্রাণী সবচাইতে আসমানের নিচে, জমিনের উপরে সবচাইতে শ্রেষ্ঠ আমরা তথা মানুষেরা। তারপরেও আজকে তাদের কার্যকলাপ তার স্রষ্টাকে এখন পর্যন্ত চিনতে পারেনি, স্রষ্টাকে চিনতে পারেনি, মালিককে চিনতে পারেনি। 10,000 টাকা যদি কেউ দেয়, 1 মাস তার কর্ম করে, 1 মাস তাকে খেটে দেয়, 1 মাস তার কাজ করে, 1 মাস তাকে সময় দেয়, কিন্তু যাই স্রষ্টা, যাই সত্তা, যাই ইলাহ, যাই মাবুদ সৃষ্টির 50,000 বছর পূর্বে থেকে নিয়ে কিয়ামত পূর্ব পর্যন্ত তার দেখভাল করছেন, তাকে খেতে দিচ্ছেন, তাকে পড়তে দিচ্ছেন, তাকে চলাফেরা করার ক্ষমতা দিয়েছেন, তাকে চাকরি বাকরি করার ক্ষমতা দিয়েছেন, তাকে কর্ম করার ক্ষমতা দিয়েছেন, তাকে দয়া, প্রেম, ভালোবাসা, স্নেহ, মায়া দিয়ে তিল তিল করে বড় করে যাচ্ছেন। অক্সিজেন দিয়ে, রোদ দিয়ে, হাওয়া দিয়ে, বাতাস দিয়ে, পানি দিয়ে, সব কিছু দিয়ে। তারপরেও এই হতভাগা সেই স্রষ্টাকে এখন পর্যন্ত চিনতে পারেনি। একটা কথা কান খুলে শুনলেন, পৃথিবীর সকল মানুষ যদি আপনার কি করে সহযোগিতা করে, পৃথিবীর সকল মানুষ, সারা পৃথিবীর মানুষ একত্রিত হয়ে গিয়ে যদি আপনার সহযোগিতা করার প্রচেষ্টা করে, আর আপনার স্রষ্টা, আপনার রব, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, এখন পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন, সেই রব, সেই ইলাহ, সেই সত্তা যদি আপনার ক্ষতি করে, তাহলে পৃথিবীর মানুষ কেউ আপনাকে বাঁচাতে পারবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষের প্রতি দয়া করি, মানুষকে দয়া করে তিল তিল করে বড়লোক করি, মানুষকে দয়া করে মানুষকে কর্মের সাথে সংশ্লিষ্ট করাই, মানুষের প্রতি দয়া করে মানুষকে বাড়ি গাড়ি করার ক্ষমতা দিই, মানুষের প্রতি দয়া রহম করে মানুষকে চাকরি বাকরি, প্রতিটি কর্ম করার ক্ষমতা, সুবর্ণ সুযোগ আমি আল্লাহ করে দিই। ইচ্ছা করলেই আযাব দিয়ে তাদেরকে ধ্বংস করে দিই। দেখলেন না আপনি বাংলাদেশের মধ্যে এই আপনার শুক্রবারের দিন মাত্র 3 পয়েন্ট কত সেকেন্ড, মাত্র 3 পয়েন্ট কত সেকেন্ড এই ভূমিকম্পের মাধ্যম দিয়ে কোটি 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 সম্পদ বিনষ্ট হলো। কোথায় আছেন আপনি? কি দেখাতে চেয়েছেন আপনি? কিসের ক্ষমতা, কিসের দাম্ভিকতা, কিসের আর অন্যান্য কিছু আপনার? সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে বলতে চাচ্ছি যে আজকে আমরা
আযাবকে ডেকে নিয়ে এসেছি, আজকে আমরাই মূলত শাস্তিকে ডেকে নিয়ে এসেছি দাম্ভিকতার কারণে। দাম্ভিকতার কারণে আমরা আজকে দাম্ভিকতা দেখিয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলা থেকে বহু দূরে সরে গেছি। আজকে শরীরের ক্ষমতা দেখিয়ে, অর্থের ক্ষমতা দেখিয়ে, লাঠির ক্ষমতা দেখিয়ে, আর আপনার অন্য কিছু আপনার প্রযুক্তির ক্ষমতা দেখিয়ে আমরা আমাদের স্রষ্টাকে ভুলে গিয়েছি। অথচ এই ক্ষমতা তার অনগ্রহের কিছু নাই। তিনি যদি চান তাহলে পৃথিবীর সকল ক্ষমতাকে নিমিষেই পদতলিত করতে পারেন, ভূষিত করে দিতে পারেন। একটা ইউরোপের ঘটনা আপনাকে বলি। ক্ষমতা আপনার কতদিন? মাত্র সেকেন্ড হতে পারে। সেকেন্ডের জন্য আপনি ভিক্ষুক হয়ে যাবেন। ইউরোপের মাটিতে, ইউরোপ কান্ট্রিতে একজন মহা বিধ্বস্ত ধনী ব্যক্তি ছিলেন। 2024-23 সালে সেই ধ্বংস হয়ে গেছিল। সম্মানিত উপস্থিতি, ঘটনাটা এইভাবেই কোন একজন শিক্ষিত ব্যক্তির কাছে শুনেছিলাম যে আপনার সাধারণত একজন চুপড়িতে থাকে, কুড়ে ঘরে থাকে, মনে করেন ভিক্ষুক, তার বাড়িতে ভিক্ষা চাইতে যাই, একদিন যাই, দুদিন যাই, 3 দিন যাই, এইভাবে বিরক্ত বোধ হয়ে সেই মানুষটাকে ধমক দিয়ে তাকে ধমকে চমকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল। আল্লাহু আলাম সেই ভিক্ষুক বদদুয়া করেছিল নাকি এমনিতেই আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই কর্মটাকে অপছন্দ করেছিলেন বলেই সেই ভদ্রলোক, সেই বিধ্বস্ত ব্যক্তি, সেই প্রযুক্তিওয়ালা ব্যক্তি, সেই অর্থওয়ালা ব্যক্তি, মহা একজন সম্পদশালী ব্যক্তির প্রতি আল্লাহ তাবারাক ওয়া তাআলা মাত্র 3 সেকেন্ডের মধ্যে প্রায় 200 কোটি টাকার সম্পদ ধ্বংস করে দিয়েছিলেন। সেই ব্যক্তি কি হয়েছিল, এক সময় ঝুপড়িতে আপনার এই চুলা ঘরে তিরপল টেঙ্গিয়ে, তিরপল খাটিয়ে আপনার কি করছিল, থাকছিল। চাইলে আল্লাহ করতে পারে। ফিরআউনকে ধ্বংস করেছে, অহংকার করেছিল। নমরুদকে ধ্বংস করেছে, সাদ্দাতকে ধ্বংস করেছেন। পৃথিবীর সকল এইভাবে বিধ্বস্ত যারা অহংকারিতে গৈরবে আপনার ফেটে গিয়েছিল, মানুষকে মানুষ মনে করতো না, তাদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ধ্বংস করেছিলেন। কেন? আল্লাহ নিজেই বলেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মুখতালিন ফখুরা। নিশ্চয় আল্লাহ তাবারাক ওয়া তাআলা অহংকারী ব্যক্তিকে পছন্দ করেন না। যারা অহংকার করে চলে, যারা দাম্ভিকতার সাথে চলে, অর্থের আপনার জোরে, ক্ষমতার জোরে, বংশের জোরে, চাকরির জোরে, পয়সার জোরে, আর অন্য কোন প্রযুক্তির জোরে মানুষকে মানুষ মনে করে না, মানুষকে সম্মান মর্যাদা ভ্যালুয়েশন দেয় না, আল্লাহ তাবারাক ওয়া তাআলার ইবাদত করে না, যা মন চায় তাই করে। কয় সেকেন্ড আপনার জীবন, একে ধ্বংস করে দিবেন আল্লাহ। আপনার জীবন মাত্র 2 থেকে 2.5 সেকেন্ড অথবা 2 মিনিট। মাত্র 100 বছর বয়স পেয়েছেন মানে আপনার 2 মিনিট সময়। 60 বছর বয়স পেয়েছেন মানে আপনার 2 মিনিট সময়। যে কিয়ামতের দিন হবে 50,000 বছরের সময়, তাহলে তার তুলনাতে আপনি কম্প্রোমাইজ করেন, যোগ বিয়োগ করে দেখেন কয় মিনিট আপনার সময়। এই সময় নিয়ে কিসের আপনার এত দাম্ভিকতা, কিসের আপনার ক্ষমতা? যে আপনার চাইতে ক্ষমতাবান ছিল কওমে আদ, কওমে সামুদ। আপনার চাইতে প্রযুক্তিবান ছিল, অর্থবিত্তশালী ছিল। শুধু অর্থ ছিল, টাকা ছিল এমনটা, ক্ষমতা ছিল এমন নয়, সার্বিক শক্তি তাদের ছিল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন তাদেরকে এত শক্তি দিয়েছিলেন যে তাদের শক্তির কারণে তারা হাত দিয়ে পাহাড়কে কুরে কুরে কেটে কেটে বিল্ডিং নির্মাণ করত, বিল্ডিং তৈরি করত। যে কওমে আদেরা, তারপরেও তাদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ধ্বংস করে দিয়েছিলেন। কেন? তারা অহংকার করেছিল, শক্তির অহংকার। আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে তারা ভুলে গিয়েছিল বলেই তারাকে ধ্বংস করে দিয়েছিল। যে নূহ আলাইহিস সালাম, আপনার নূহ আলাইহিস সালামকে তারা মানেনি। এইভাবে কওমে আপনার সামুদ, সালেহ আলাইহিস সালাম এসেছিলেন, তাদের কাছে আল্লাহর ওয়াদা দিয়েছিলেন। তারা অহংকার করেছিল, তারা গৌরব করেছিল, এবং সালেহ আলাইহিস সালাম তাদেরকে একটা আল্লাহর পক্ষ থেকে উটনি প্রদান করা হয়েছিল। সেই উটনিকে আপনার তার সাথে খারাপ আচরণ, তার সাথে খারাপ ব্যবহার, সংক্ষিপ্তভাবে বলছি, এইটা করতে বাধা দিয়েছিলেন সেই সালেহ আলাইহিস সালাম, কিন্তু তারা মানেনি। দাম্ভিকতার কারণে সেই উটনির সাথে খারাপ ব্যবহার করেছিল এবং সালেহ আলাইহিস সালামের কথাকে প্রত্যাখ্যান করেছিল বলেই আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদের এই দাম্ভিক, তাদের এই অহংকার, তাদের গৌরব এটা পছন্দ করেনি, তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন।
তাদেরকে ধ্বংস করে চেয়েছিলেন যে এইভাবে বহু এরকম প্রজাতিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ধ্বংস করেছেন, বহু কওমকে ধ্বংস করেছেন। বলার উদ্দেশ্য হচ্ছে সম্মানিত ভাই আব্বু মা বোন, আমি আপনি কিছু নই, আমাদের কোনো শক্তি নেই, আমাদের কোনো মূল্য নেই, আমাদের কোনো দাম নেই। এখন আমরা আছি, সকালে না থাকতে পারি, কালকে আছি, পরশুদিন না থাকতে পারি। বহু মানুষ আমাদের চলে গেছে। আপনাদের কাছে আমাদের আবেদন, অবশ্যই আমরা সকলেই প্রথমে আমাদের স্রষ্টা, আমাদের ইলাহ, আমাদের রব আল্লাহ তাবারক ওয়া তাআলার কথাকে আমরা মেনে চলি। দেখবেন এতটুকু হলেও আল্লাহর দয়া আমাদের প্রতি বর্ষিত হবে। আজকে বাড়িতে দেখতে পান না কত অশান্তি, সন্তানের সাথে ছেলের, আপনার সন্তানের সাথে বাবার মেল নেই, বউয়ের সাথে শাশুড়ির মেল নেই, ননদের সাথে আপনার এই ভাবির মেল নেই, এইভাবে পরিবারে ভাইয়ের সাথে ভাইয়ের মেল নেই। শুধু অশান্তি আর অশান্তি। কেনে আমি আপনি অশান্তি ডেকে নিয়ে এসেছি কোরআন হাদিসকে ছেড়ে দিয়ে। আমি আপনি অশান্তি ডেকে নিয়ে এসেছি কোরআন এবং সহিহ সুন্নাহকে ছেড়ে দিয়ে। আমি আপনি অশান্তিকে ডেকে নিয়ে এসেছি জি আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথাকে অমান্য করে। সম্মানিত উপস্থিতি, আসুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তো আমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি করে সৃষ্টি করেছিলেন, সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব করে সৃষ্টি করেছিলেন। সম্মানিত উপস্থিতি, সেই সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্বটা আমরা নিজেদের মধ্যে আনয়ন করি, নিজেদের মধ্যে বাস্তবায়ন করি। আসি আমরা আল্লাহর ইবাদত করি, আসি আমরা মানুষের সহযোগিতা করি, আসি মানুষের সাথে সদাচরণ করি, মানুষকে আমরা ভালোবাসি, আসি অন্যায় দেখলে আমরা প্রতিবাদ করি, সৎ কাজের আদেশ করি, অসৎ কাজ থেকে বাধা প্রদান করি। যেগুলো না করলে আমাদের প্রতি শাস্তি আসবে, যেগুলো না করলে বিপদ আসবে, যেগুলো না করলে আমাদের প্রতি বহু রকমের আপনার এই আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে কি আসবে, আযাব আসবে, সেগুলো আমরা করি, ইনশাআল্লাহ করি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তিনটা পাপ, এমন তিনটা পাপ মানুষ করে থাকে যে তিনটা পাপের কারণে মহা মহা বড় বিপদ মানুষের প্রতি পতিত হয়। তিনটা পাপের কারণে তিনটা বিপদ আসে। আসি আমরা হাদিসটা শুনি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আনাস থেকে বর্ণিত হাদিসটি, লা ইয়াকুনান্না ফি হাযিহিল উম্মতি খাসফুন ওয়া কাজফুন ওয়া মাসফুন ওয়া যালিকা ইযা শারাবুল খুমুরা আত্তাখাযুল কায়ানাতি ওয়া জারাবু বিল মাআসিবি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উম্মতের এমন একটা সময় আসবে, আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে যেই সময় মানুষেরা তিনটা পাপ করবে, তিনটা পাপ করার কারণে তাদের উপরে তিনটা আযাব পতিত হবে। আমার উম্মতেরই এমন একটা সময় আসবে উম্মতের মধ্যে যারা তিনটা পাপ করবে, তিনটা পাপ করার কারণে তিনটা মহা মহা বিপদ আসবে। তিনটা পাপ কি? ওয়াইজা শারিবুল খুমুর, এক নম্বর পাপ হচ্ছে তারা নিশাদার দ্রব্য পান করবে, খাবে, ভক্ষণ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এক নম্বর পাপ ওয়াত্তাখাযুল কায়ানাতে। দুই নম্বর পাপ হচ্ছে তারা নায়িকাদের নিয়ে গান বাজে তারা মত্ত হয়ে যাবে, নায়ক এবং নায়িকাদের নিয়ে তারা মেতে যাবে। প্রোগ্রামে ইসলামিক সভায় লোকজন হবে না, নায়ক যেখানে থাকবে, নায়িকা যেখানে থাকবে, অসংখ্য অগণিত মানুষ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারপরে বলছেন ওয়াজারাবু বিল মাআসিবি, এবং বাদ্যযন্ত্রের প্রতি মানুষ আগ্রহী হবে, বাদ্যযন্ত্রের প্রতি মানুষ আগ্রহী হবে। তিনটা পাপ। এক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তিনটা পাপ করবে মানুষ। এক নম্বর পাপ নিশাদার দ্রব্য খাবে, পান করবে, ভক্ষণ করবে। নিশাদার দ্রব্য আজকে মানুষ হালাল মনে করে খায়, যে হারাম নয়, হালাল মনে করে খায়। যেমন হালাল মনে করে পানি পান করে, যেমন হালাল মনে করে চা পান করে, হালাল মনে করে চকলেট খায়, পান করে, যেমন হালাল মনে করে আইসক্রিম খায়, ঠিক সেইভাবে মানুষ আজকে হালাল মনে করে হারাম জিনিসও খায়। বলেন তো কি খায়? মুসলিম জাতি খায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1446 বছর পূর্বে বলে গেলেন তিনটা পাপের মধ্যে এক নম্বর পাপ হচ্ছে মানুষ, আমার উম্মতের এক শ্রেণীর মানুষেরা নিশাদার দ্রব্য ভক্ষণ করবে, পান করবে। আজকে দেখতে পান না বেড়ি, খয়নি, গুটকা, তামাক, এগুলোকে নেশা মানুষ মনে করে না। তার জন্য তো অনেক মুসাল্লি, রাগ করিয়েন না, অনেক মুসাল্লি আমার আব্বু
দাদুরা খয়নি জীব, খয়নি খেতে খেতে আজানের সময় হয়েছে, ও নামাজ পড়ে সালাত আদায় করে, খয়নির ডিব্বাটা আপনার পাঞ্জাবির পকেটে হোক অথবা লুঙ্গির বরিন্দাতে হোক গুজে নিয়ে মসজিদের ভিতরে প্রবেশ করে। কথা কি মিথ্যা বলছি শেখ? আমার সামনে পড়েছে কোন এক মুসাল্লির কথা, বাস্তব কথা বলছি। তার মানে কি এটাও বৈধ মনে করে খেয়েছে? এটাও বৈধ মনে করে খেয়েছে বা ও নিয়ে বাড়াচ্ছে সাথে করে? সম্মানিত উপস্থিতি, তারপরে দ্বিতীয় নম্বর পাপ হচ্ছে মানুষ নায়ক নায়িকাদেরকে নিয়ে বেঁচে যায়। আজকে দেখতে পান না, এই যে আপনার যারা কি বলছে এই যে ইউটিউবারেরা অনেক রকমের কিছুই জানে না গো, কোনটাকার কি বলে খারাপ কথা বলছে আর কিছু করছে, নাচছে গানছে কি করছে, ওটা দেখেন মিলিয়ন মিলিয়ন ভিউজ হচ্ছে। আর ওরা যদি খালি এক জায়গাতে নেমে যায়, এই সাধারণ মানুষের কথা বলছি, সেলিব্রিটি নয়, সাধারণ মানুষ যারা, সাধারণ যারা ছেলে, লক্ষ লক্ষ মানুষের ভিড় তাদের কাছে দেখার জন্য, হাজার হাজার মানুষ হচ্ছে। কিন্তু এখানে যোগ্য যোগ্য প্রখ্যাত প্রজ্ঞাবান যারা, মহামনীষী যারা, দিনের কাণ্ডারী যারা, জান্নাতের রাস্তা দেখিয়ে দেয়, তাদের সভাতে মানুষ হয়। তাহলে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানুষ নায়ক এবং নায়িকাদেরকে নিয়ে মেতে যাবে। আজকে যদি এখানে কোনো একটা নায়ক আসতো, নায়িকা আসতো, তাহলে লোকের এই ফুটবল খেলা মাঠ, এত বড় মাঠ পুরো ভরপুর হয়ে যেত, খালি থাকতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সম্মানিত উপস্থিতি, 3 নম্বর পাপ বাদ্যযন্ত্রের প্রতি মানুষ আগ্রহী হবে। আজকে পৃথিবীর যা কিছু মানুষ করে সবই বাদ্যযন্ত্র, তাই না? সবই বাদ্যযন্ত্র গো। যে কোনো প্রোগ্রাম অনুষ্ঠিত হয় বাদ্যযন্ত্র ছাড়া হয় না। পৃথিবীর যে কোনো প্রোগ্রাম অনুষ্ঠিত হয় বাদ্যযন্ত্র ছাড়া হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বাদ্যযন্ত্রের সাথে মিশে যাবে মানুষ, তখন আপনার মহা বিপদ আসবে। 1 নম্বর বিপদ হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ভূমিধস হবে, ভূমিকম্প হবে। 2 নম্বর বিপদ হচ্ছে মানুষের আকার আকৃতি পরিবর্তন হবে। 3 নম্বর বিপদ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তথা আকাশ থেকে অথবা জাতির মাধ্যম দিয়ে মানুষের প্রতি আপনার আযাব চাপিয়ে দেওয়া হবে। দেখতে পান না আজকে গত সপ্তাহে আপনার ভূমিকম্প হলো, এটা আল্লাহর পক্ষ থেকে হলো। কয়েক বছর থেকে ভারতবর্ষের মানুষেরা শুধুমাত্র ছুটাছুটি করছে, দেখতে পান না? এগুলো কি আযাব নয়? জাতির পক্ষ থেকে তথা নেতা নেতৃত্বের পক্ষ থেকে তথা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী তথা শাসকের পক্ষ থেকে জালেম শাসকের মাধ্যম দিয়ে আপনাকে কি করবে? একেবারে বিভ্রান্তিতে ফেলে দিবে। আপনি বেচেন হয়ে যাবেন, ভালো করে ঘুমাতে পারবেন না। আজকে SIR চলে না, NRC হলো, আধার কার্ড ঠিক করতে হবে, ভোটার কার্ড ঠিক করতে হবে, সংবিধান আমরা মানি, করতেই হবে, কথাই ঠিক। তবে এটা আপনি মনে করেন আজকে আমরা কোরআন হাদিস ছেড়ে দিয়েছি, আমরা পাপের সাথে জড়িত হয়েছে বলেই শান্তি বলে কোথায় আমরা পাচ্ছি না। আজকে মুসলিমদেরকে ঘরে, ট্রেনে, বাসে, আপনার ফ্লাইটে, যেখানে সেখানে আপনার মারছে, যেখানে সেখানে কোন আপনার অস্ত্র তাদেরকে হাতে তুলে দিয়ে তাদেরকে জঙ্গি বানিয়ে দিয়ে আর কিছু করে করছে। অথচ ইসলাম নির্ভীকভাবে এই আপনার কথা বলেছে, ইসলাম টেররিস্টকে কোনোদিন অ্যাকসেপ্ট করেনি, ইসলাম কোনোদিন আপনার উগ্রবাদীদেরকে অ্যাকসেপ্ট করেনি, ইসলাম কোনোদিন তাদেরকে আপনার প্রশ্রয় দেয়নি। তারপরেও আজকে ইসলামের অনুসারীদেরকে নিয়ে যাদের মুখে দাড়ি, যাদের গায়ে পাঞ্জাবি, যাদের মাথায় টুপি, তাদেরকে নিয়ে বিভ্রান্তি করা হচ্ছে, তাদেরকে জঙ্গিবাদী বলা হচ্ছে। এটা আমার আপনার কারণে। সম্মানিত উপস্থিতি, আজকে যদি গোটা বিশ্বের 200 কোটি মুসলিম আল্লাহ রাসূলের কথা পালন করত, 200 কোটি মুসলিম কোরআন এবং সহিহ সুন্নাহ অনুপাতে জীবন যাপন করত, তারা 5 ওয়াক্ত সালাত পড়ত এবং আল্লাহর বিধিবিধান নিজের জীবনে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা বাস্তবায়ন করত, তাদের মুখে দাড়ি থাকত, তাদেরকে দেখে চিন্তা পারা যেত মুসলিম, তাহলে আজকে কোন মুসলিমকে আতঙ্কবাদী বলে আখ্যায়িত করা হতো না, ঠিক যেমন শিখদেরকে করা হয় না। শিখেরা ভারতবর্ষে মাত্র 5%, তাদেরকে উগ্রবাদী বলা হয় না, কিন্তু ভারতবর্ষে আজকে আমরা 40%, তারপর আমাদেরকে উগ্রবাদী বলা হয় কেন জানেন? শিখেরা 5%ই তাদের ধর্মকে তারা ফলো করে, আর এই মুসলিমরা 40%-এর মধ্যে 1% করি না। তার জন্য শুধুমাত্র মৌলভী সাহেবদেরকে পাঞ্জাবি পড়তে হবে, টুপি লাগাতে হবে, নামাজ পড়তে হবে আর দাড়ি ছাড়তে হবে। কে বলেছে আপনাকে? আপনি মরলে কি মাটি দিবেন না? আপনি মারা গেলে কি জানাজা হবে না? আপনার কি বিয়ে কোরআনের মাধ্যম দিয়ে হয় না, খুতবা পড়া হয় না? আপনি কি মসজিদে যান না? আপনাকে এলা প্রয়োজন নেই?
আপনার সবই প্রয়োজন, তাহলে খালি শুধু আলেমকেই করতে হবে কেন? কেন, কিসের জন্য? আলেম কি একাই জান্নাতে যাবে? ও কি একাই শ্রেষ্ঠ না আপনিও শ্রেষ্ঠ? আপনিও শ্রেষ্ঠ। অতএব আপনাকে এই কথা মনে রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা কোরআন হাদিসকে অবজ্ঞা করেছি বলেই, আজকে আমরা নিষেধাজ্ঞার দ্রব্যের সাথে সংশ্লিষ্ট থেকেছি বলেই, আজকে আমরা নায়ক নায়িকাদেরকে নিয়ে বেঁচে গেছি বলেই, আজকে আমরা বাদ্যযন্ত্রের সাথে সংশ্লিষ্ট হয়েছে বলেই আজকে আমাদের প্রতি আযাব আসছে আল্লাহর পক্ষ থেকে, ভূমিকম্প দিয়ে, আল্লাহর পক্ষ থেকে প্লাবিত তথা বন্যা দিয়ে, আল্লাহর পক্ষ থেকে আর বিভিন্ন রকমের অন্যান্য আযাব দুর্ভিক্ষ দিয়ে, অথবা শাসকের পক্ষ থেকে, জাতির পক্ষ থেকে আমাদেরকে শাস্তি দিয়ে, নির্যাতন জুলুম অত্যাচার করে আমাদেরকে আল্লাহ শাস্তি দিচ্ছে। এখনো সময় আছে ভাই আব্বু, এখনো সময় আছে মা আব্বু, মা আম্মু, আপনাদেরকে বলে যাচ্ছি, আপনি আপনার স্রষ্টাকে চিনুন। আপনি আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আদর্শে গোটা বিশ্ব আপনার হয়েছে, প্লাবিত হয়েছে, গোটা বিশ্ব আপনার কি হয়েছে, আজ উজ্জ্বল হয়েছে। সেই আদর্শ ব্যক্তিত্বটাকে আমরা চিনি, তার কথাকে আমরা অনুসরণ করি। এটা আমি আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি। সম্মানিত সুধী, আজকে আমরা অন্যায়ের প্রতিবাদ করি না। অন্যায়ের প্রতিবাদ না করতে গেলে আমার আপনার উপরে আযাব পতিত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাযী নাফসি বিয়াদিহি লা তা'মুরুন্না বিল মারুফ ওয়া লা তানহাউনা আনিল মুনকার আও লা ইউশিকান্নাল্লাহা আন ইয়াবাস আলাইকুম ইকাবাম মিনহু সুম্মা তাদউনাহু ফালা ইস্তাজাবু লাকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহর কসম যার হাতে আমার প্রাণ রয়েছে, জান রয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহর কসম যার হাতে আমার জান প্রাণ রয়েছে, ওই ব্যক্তি লা তা'মুরুন্না বিল মারুফ ওয়া লা তানহাউনা আনিল মুনকার, যারা সৎ কাজের আদেশ করে না, অসৎ কাজ থেকে বাধা প্রদান করে না, যারা সৎ কাজের আদেশ করে না, অসৎ কাজ থেকে বাধা প্রদান করে না, এদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সৎ কাজের আদেশ না করলে, অসৎ কাজ থেকে বাধা প্রদান না করলে তাদের উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলার শাস্তি আসবে, তাদের উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলার আযাব আসবে, তাদের উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলার বিপদ পতিত হবে, আসবে। তখন তারা আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহর কাছে করজোড়ে আবেদন করবে, আল্লাহকে বলবে, প্রতিপালক আমরা ভুল করেছি, আমরা অন্যের প্রতিবাদ করিনি, অথবা আদেশ সৎ কাজের আদেশ করিনি, অথবা তোমার ইবাদত করিনি, অথবা আমরা ভালো কাজ করিনি। আল্লাহ আমাদের প্রতি দুর্ভিক্ষ এসেছে, আল্লাহ আমরা পানি বন্যাতে প্লাবিত হয়ে গেছি, আল্লাহ ভূমিকম্পের মাধ্যম দিয়ে আমাদের শত শত বিঘা জমি ধ্বংস হয়ে গেছে, কোটি কোটি টাকার প্রপার্টি ধ্বংস হয়ে গেছে। অতএব তোমার কাছে দোয়া করছি, প্রতিপালক তুমি বড় মেহেরবান, তুমি বড় রহমান, তুমি আমাদের প্রতি দয়া করো, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, তুমি আমাদের প্রতি সন্তুষ্ট হও, বিপদ থেকে আমাদেরকে মুক্তি দাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তার দোয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করবেন না। কেন? অন্যের প্রতিবাদ করে নিজে, সৎ কাজের আদেশ করে নিজে। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা তথা মুসলিমরা যাদের আদর্শই ছিল সৎ কাজের আদেশ করা, যাদের প্রেক্ষাপটই ছিল অসৎ কাজ থেকে বাধা প্রদান করা, কিন্তু তাদের চোখের সামনে শত শত মানুষ অন্যায় করে, প্রতিবাদ কেউ করে না। অসংখ্য গণিত যুবক ভাইয়েরা, ছোট ছোট কুচিকাচা ছেলেরা আপনার অসামাজিকতার সাথে জড়িত হয়ে থাকে, অসামাজিক কাজ করে। আপনার যুবতী মেয়েরা অন্যায় কাজ করে যায়, অশ্লীলতা, বেহায়াপনা, ব্যভিচার করে যায়, ফেসবুকের মাধ্যম দিয়ে বেপরদা হয়ে ইসলামকে অপমান করে, মুসলিমকে কলঙ্কিত করে। এগুলো আমরা সচক্ষে দেখি। ফ্রি ফায়ার খেলে, পাবজি খেলে, আপনার মাদক দ্রব্যের সাথে সংশ্লিষ্ট থেকে, ওর অর্ধনগ্ন টিভি বাদ্যযন্ত্রের সাথে সংশ্লিষ্ট থেকে যুবকেরা ধ্বংস হয়ে যায়। আমাদের সমাজের কোটি কোটি বাচ্চারা ধ্বংস হয়ে যায়, তারা অন্যায় কাজে জড়িত হয়ে যায়, তারা 200 কোটি মুসলিমকে অপমান করে, ইসলামকে কলঙ্কিত করে। শত শত মানুষ এগুলো দেখে, চেয়ারম্যান দেখে, কাউন্সিলর দেখে, মেম্বার দেখে, ডাক্তার দেখে, আলেম দেখে, খাতিব দেখে, আপনার অন্যান্য আর মাস্টার দেখে, সকলেই দেখেন, কেউ বাধা দেয় না। বাধা না দেওয়ার কারণে আপনার উপরে আযাব এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, অন্যত্র এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন,
যে মানুষের চোখের সামনে যখন মানুষ অন্যায় করবে, মানুষের চোখের সামনে যখন মানুষ খুন করবে, মানুষের চোখের সামনে যখন মানুষ বেহায়াপনা করবে, মানুষের চোখের সামনে যখন মেয়েরা বেপরদা হয়ে বেড়াবে, মানুষের চোখের সামনে যখন প্রকাশ্যভাবে ব্যভিচার করবে, মানুষের চোখের সামনে যখন আপনার অশ্লীলতায় আর ব্যভিচারে আপনার জড়িত হয়ে যাবে, সমাজ যখন এরকম কলুষিত হয়ে যাবে, তারা সচক্ষে দেখবে তারপরেও প্রতিবাদ করবে না, তারা সচক্ষে দেখবে হাতকে বেঁধে রাখবে, তারা অন্যের প্রতিবাদ করবে না। এই কাজটা যে মন্দ, এই খারাপ কাজ করার কারণে আল্লাহর পক্ষ থেকে আযাব আসছে, আল্লাহর পক্ষ থেকে আযাব আসতে পারে, আল্লাহর পক্ষ থেকে আযাব এসেছিল, এই কথাটা বলে না। এই অন্যায় কাজ করার কারণে আজকে শুধুমাত্র সেই ব্যক্তিগত নয়, সেই সমাজ নয়, সেই গ্রাম নয়, সেই জাতি আজকে কলঙ্কিত, সেই জাতি আজকে আপনার কি প্লাবিত, সেই জাতি আজকে ধ্বংসিত। তারপরও জানার পরও এই কথাটা বলে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তখনই তাদের উপরে আযাব আসবে। সাহাবী জিজ্ঞাসা করলেন আল্লাহর নবী, সেই সময়তে যদি ভালো লোক থাকে তারপরেও কি হবে? নেককার যদি লোক থাকে, পরেশগার, দিনদার, 5 ওয়াক্ত সালাত পড়ে, তাহাজ্জুদ পড়ে, এই ধরনের মানুষ যদি থাকে তারপরেও কি আযাব আসবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারপরেও আসবে। মানে খারাপ মানুষ কালার কারণে, খারাপ মানুষ থাকার কারণে এই ভালো মানুষও আযাবে মুবতালা হবে, সে আযাবের সাথে জর্জরিত হয়ে পড়বে। কেনে? এরা অন্যের প্রতিবাদ করেনি, যে ও তাহাজ্জুদ পড়ে মসজিদ থেকে চলে গেছে, তাহাজ্জুদ পড়ে ইশারের সালাত আদায় করে, ফজরের সালাত আদায় করে মসজিদ থেকে চলে যাচ্ছে, ওর চোখের সামনে দেখছে ওরই ভাতিজা, ওরই ভাই, ওরই ছেলে একেবারে অকাত্য ভাষায় গালিগুলোজ করছে গো, ও অনেক কিছু করছে, মুসলিম কলঙ্কিত হচ্ছে, ইসলাম অপমান হচ্ছে, ও তারপরেও বাধা দেয় না, কিছুই বলে না, কিছুই বলে না। যাই হোক, সম্মানিত উপস্থিতি, এইরকম প্রেক্ষাপট যখন আসবে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আযাব তাদের প্রতি আসবে, আসমান থেকে আসবে, জমিন থেকে উঠবে এবং জাতির পক্ষ থেকে হবে। অতএব আমরা সংক্ষিপ্ত পরিসরে অল্প স্বল্প জ্ঞানে আপনাদের সামনে ইলাহি গজব হওয়ার কারণ, আসার কারণ কিছু কথা উপস্থাপন করলাম। সম্মানিত শেখ, আমাদের শেখ সাহিদুর রহমান হাফিজাহুল্লাহ চলে এসেছেন। আমি আর কথা দীর্ঘায়িত করছি না, আপনাদের কাছে আমি অনুরোধ করব আপনারা যেন না, তিনি আমার চাইতে আরো অনেক দূর থেকে এসেছেন এবং আলহামদুলিল্লাহ তিনি যথেষ্ট ভালো আলোচনা করেন। যদিও জেনারেল শিক্ষিত, অনেক জ্ঞানী মানুষ, আপনাদের সামনে ভালো আলোচনা রাখবেন বলে আমরা আশাবাদী। আসুন তার মুখ থেকে বিভিন্ন রকমের দুনিয়া এবং আখিরাতের এবং কোরআন এবং হাদিসের এবং আর অন্যান্য সাহিত্যিক আর দার্শনিক সমস্ত কিছুরই কথা শুনে আমরা নিজের জীবনকে পুরস্কৃত করি, সংযোজন বিনিয়োজন করে, সংশোধন করে, ভুল ত্রুটি বিচ্যুতিকে আমরা সংশোধন করে নিয়ে আমরা ভালো হয়ে যাই এবং কোরআন হাদিস ভিত্তিক জীবন যাপন করতে পারি। আমাদের প্রতি যেন কোনো রকমের আর এরকম আযাব না আসে, এই ধরনের প্রেক্ষাপট আমরা তৈরি করি, এই ধরনের ইবাদত আমরা করি এবং আল্লাহর কাছে পরিশেষে দোয়া করি, হে আল্লাহ, তুমি আমাদেরকে, প্রতিটি মুসলিম ভাই বোন মা আব্বুদেরকে তোমার ভয় অন্তরে গেঁথে দাও, যাতে করে তুমি আমাদের স্রষ্টা, তুমি আমাদের রব, তুমি আমাদেরকে এখন পর্যন্ত চালাচ্ছ, খেতে দিচ্ছ, পড়তে দিচ্ছ, আমাদের প্রতি দয়া, প্রেম, ভালোবাসা দিয়ে এই কথাটা বুঝদান করাও এবং আমরা যাতে করে তোমার ইবাদতের সাথে সংশ্লিষ্ট থেকে পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহকে নিজের জীবনে বাস্তবায়ন করে দুনিয়া থেকে জীবন যাপন করতে পারি, বিদায় গ্রহণ করতে পারি, এই তৌফিক, এই ক্ষমতা প্রদান করো। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।